ঘুম থেকে ওঠার পরে আপনি যদি একটি দোয়া পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলার কাছে তখন আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। চমৎকার একটি দোয়া। আপনি যখন ঘুমাবেন, ঘুম থেকে ওঠার পরে আপনি এই দোয়াটি পড়বেন। এরপরে আপনার যা কিছু লাগে আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনি ঋণগ্রস্ত, আল্লাহর কাছে বলেন। আপনি অসুস্থ, আল্লাহর কাছে বলেন। আপনি কোনো বড় প্রবলেমে ফেসে আছেন, আপনি আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা আপনার সেই প্রবলেমের সমাধান ইনশাআল্লাহ তাআলা সলিউশন আল্লাহ তাআলা বের করে দিবেন, যদি আপনি ঘুম থেকে ওঠার পরে এই দোয়ার আমল করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সর্বপ্রথম ঘুম থেকে উঠে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা পড়ার পরে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দোয়াটুকু আছে, প্রথমে ওইটা পড়বেন, এরপরে এটা। এতটুকু পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে যদি সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবে। সে যদি এরপরে উজু করে নামাজে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, সে যদি নামাজ পড়ে, আল্লাহ তার নামাজও কবুল করবে। অর্থাৎ এই দোয়া পড়ার পরে সে যেটাই করবে আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্যে আপনি ঘুম থেকে ওঠার পরে এই আমলটা করার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে আপনার মাথায় হাজারো টেনশন চলে আসে যে হায় রে, আমার তো আজকে অমুক জায়গায় ঋণ দেওয়ার, ঋণের টাকা পরিশোধ করার কথা, আমার তো অমুক জায়গায় এটা করার কথা, আজকে তো আমার এই প্রবলেম ফেস করতে হবে, কত রকমের ঘুম থেকে ওঠার পরে আপনি যদি একটি দোয়া পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলার কাছে তখন আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। চমৎকার একটি দোয়া। আপনি যখন ঘুমাবেন, ঘুম থেকে ওঠার পরে আপনি এই দোয়াটি পড়বেন। এরপরে আপনার যা কিছু লাগে আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনি ঋণগ্রস্ত, আল্লাহর কাছে বলেন। আপনি অসুস্থ, আল্লাহর কাছে বলেন। আপনি কোনো বড় প্রবলেমে ফেসে আছেন, আপনি আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা আপনার সেই প্রবলেমের সমাধান ইনশাআল্লাহ তাআলা সলিউশন আল্লাহ তাআলা বের করে দিবেন, যদি আপনি ঘুম থেকে ওঠার পরে এই দোয়ার আমল করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সর্বপ্রথম ঘুম থেকে উঠে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা পড়ার পরে আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দোয়াটুকু আছে, প্রথমে ওইটা পড়বেন, এরপরে এটা। এতটুকু পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে যদি সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবে। সে যদি এরপরে উজু করে নামাজে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, সে যদি নামাজ পড়ে, আল্লাহ তার নামাজও কবুল করবে। অর্থাৎ এই দোয়া পড়ার পরে সে যেটাই করবে আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্যে আপনি ঘুম থেকে ওঠার পরে এই আমলটা করার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে আপনার মাথায় হাজারো টেনশন চলে আসে যে হায় রে, আমার তো আজকে অমুক জায়গায় ঋণ দেওয়ার, ঋণের টাকা পরিশোধ করার কথা, আমার তো অমুক জায়গায়